আমার সামনে এই যে সমুদ্র দেখা যাইতেছে, তো ভালোই লাগতেছে এখানে আইসা। A few moments later. শুভ সকাল কক্সবাজার। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। প্রথম দিন যখন এখানে আসছি আমরা আগামীকাল সকালে নামার আগে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। বৃষ্টি আবার সাথে রাস্তায় প্রচুর পরিমাণ পানি হয়ে গেছিলো, পাহাড়ি ঢলের পানিগুলো একদম পুরো রাস্তা ভরে গেছিলো। তো আজকে দ্বিতীয় দিন হয়েছে, আছি এখানে। ঘুম থেকে উঠছি আরও সকালে, এখন বাজে প্রায় 8:30। কিন্তু কপালটা যে এতই খারাপ, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হইতেছে, যে দেখাই যেতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। কেউ উঠে না এখনো, সবার আগে আমি উঠছি। আর ওদেরকে আমি এখন ডাকবো, ডাইকা পরে নিচে যে নাস্তা করি, তারপরে দেখি যে কোথায় যাওয়া যায় বৃষ্টি কমার আগে। তো পুরো ভিডিওটি দেখবেন, আর আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগতেছে। সকালের নাস্তা করার জন্য আমরা সেই ঢাকার রেস্তোরাঁ হোটেলে চলে আসছি। হোটেলটা দেখতেও বেশ দারুণ। আর এখানে খাবার মান যদি বলি 10-এর ভিতরে নয়, 10-এর ভিতরে 10 বলা যাবে না, কারণ ঝামেলা সব জায়গায় আছে। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর, স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। তাই আমাদের 3 বেলা খাবার আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করছি। আজকে সকালের নাস্তা ছিল ডিম, ডাল ভাজি, পরোটা। যেহেতু আমরা 3 জন, 3 জনের খরচ হয়েছিল 300 টাকা। আজকে দ্বিতীয় দিন কক্সবাজার আমাদের, সুগন্ধা বিচে আছি দ্বিতীয় দিনও। তো সকালের এখন বাজে 10টা। এই 10টা বাজে এখানকার হালকা একটু ভিউ নিতে আসলাম, যেহেতু আমরা মেরিন ড্রাইভ রোডে চলে যাব, তাই এখানকার হালকা একটু ভিউ নিতে আসলাম যে সকালবেলার পরিবেশটা, ভিউটা এটা কীরকম। তো এই আজকে কালকের দিন থেকে আজকে মানুষ একটু কম, মানে ভিড় কম। যেহেতু কালকেই সবাই চলে আসছে, কালকে ভিড়টা বেশি ছিল, আজকে ভিড়টা অনেক কম। দেখা যেতেছে পুরা একদম খালি, একদম খালি। তো আমরা এখানে কিছু ছবি তুলবো আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আছে, ছবি তুলেও শান্তি পাবো। তো আমি, আলামিন আর মুন্না আসছি এখানে। পনির আর সোহাগ ওরা রুমে ঘুমাইতেছে, ওদেরকে জিজ্ঞেস করছেন আসার জন্য, ওরা আসবে না। আমরা 3 জন আসলাম। আসি তোলায় শের হইলে 40-এর বোঝায় মন, মনে মনে এক না হইলে মিলবে না এ আয়োজন। আসি তোলায় শের হইলে 40-এর বোঝায় মন, মনে মনে এক না হইলে মিলবে না এ আয়োজন। মন দিয়া যেমন পাওয়া যায় জানে প্রেমিক শব্দ না, হায়রে মন দিয়া যেমন পাওয়া যায় জানে প্রেমিক শব্দ না, সেজন মন বোঝে না তার মন। এখন আমরা এখান থেকে বের হতেছি। আমাদের এখন গন্তব্য হলো মেরিন ড্রাইভ রোড। যেহেতু আকাশ ক্লিয়ার আছে, আকাশ পরিষ্কার আছে, তা আমরা এখন মেরিন ড্রাইভ রোডের দিকে যাব। আমি, আলামিন, মুন্না, আমরা 3 জনে যাচ্ছি। দেখি এখন কলাতলি যাব, কলাতলি থেকে একটা অটো রিজার্ভ নিয়ে তারপর মেরিন ড্রাইভ যাব। আর এটাই আর কি দেখাবো যে অটো রিজার্ভ করব কত টাকা দিয়ে, এটা আপনাদের সুবিধার জন্য। আপনারা যেহেতু আসলে এখান থেকে একটা অটো রিজার্ভ করে মেরিন ড্রাইভ ঘুরতে পারবেন, চাঁদের গাড়ি বাদেও, ঠিক আছে? এটাই আজকে আপনাদের দেখাবো যে অটো রিজার্ভ করতে কত টাকা লাগে, কীভাবে রিজার্ভ করতে হয়। আমরা এখন যাব কলাতলি। তো না 800 টাকা, 100 টাকা একটু কম ডিফারেন্স থাকলে ভালো হয়। 3 জনের অটো না, বড় অটো হলে যায় একটু। আপনি দেখেন বড় তো 1500 টাকা কম পান কিনা? এই তো পাবো না, ঠিক আছে আজকে পাবো না। এর আগে এমনি আইছিলাম তো 800 টাকা বড় হয়ে গেছি মামা, বুঝেন নাই? ঠিক আছে, আর কি কাজ চলো আঙ্গুরে সন্ধ্যা পর্যন্ত সুন্দর করে ঘুরে আসি। আচ্ছা ওরা আইতে কোন আমরা দাঁড়াই কোন সুন্দর করে দেন। হ্যাঁ ঘুরমো এন থেকে। আপনি টাইম দিয়েন না, আপনি প্রথম খেলায় পাটরটা চলে যাবেন, ওখান থেকে নামবেন, আমরা ঘুরতে আসবেন। মানে প্রথম চান্স পাটরটাক যাবো, ওখান থেকে ঘুরতে যায় পড়বো। তার নাম্বারটা নেই। যাই হোক, ওই যে আবার 2 ঘন্টা থাকার পরে বাবা আমি আসি না, এটাই ওনারা এরকম অটো ভাড়া করে ফেলছি আমরা কলাতলি থেকে, নাকি
পাটোয়াটেক পর্যন্ত। এখানে 3 জনের যে ছোট ছোট অটো এগুলা ছোট ছোট মিশুগুলা এগুলা ভাড়া নিচ্ছে আমাদের থেকে 800 টাকা করে। আর বড় মিশুগুলা একটু রেট বেশি, কারণ আজকে কি বলে মানে প্রচুর সংখ্যক পর্যটক বেশি, তার জন্য রেট একটু বেশি বলতেছে। তো পর্যটক সংখ্যা বেশি কারণে রেট একটু বাড়ায় বলছে। তা আমরা এখন ছোট অটো নিয়েছি 3 জনের জন্য 800 টাকা, একবার পাটোয়াটেক পর্যন্ত। এখন আমাদের ওখান থেকে যেতে আসতে যা যা স্পট পড়ে আমরা সবগুলো করবো। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। ও সে বাবা রে বাবা, ওই দেখ নিচে দেখ, নিচের অবস্থা দেখছস? আচ্ছা সামনে দেখ কত ডালু রাস্তা, নামতে পারে ভাইয়া, নামতে হলে কই আল্লাহ, আর বিপদ নামে গেছি গা, ব্রেক চলো ধরে। একলা চলে ভালো লাগে আমার মনে রে। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। সামনে জানি কি জানি রাস্তা একটা আছে, চেকপোস্ট আছে সামনে একটা, এটা নাকি চেকপোস্টের মনে হয় জাম, এটা সম্ভবত। কত বড় জাম, যে জামা পারতেছে উল্লা যেতে। বিগত 1 ঘন্টা বসে থাকার পর অটো থেকে নেমে সামনের দিকে এগিয়ে দেখলাম 1 থেকে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত পুরো রাস্তায় জ্যাম। সামনে আসার পর দেখলাম যে ব্রিজটার জ্যাম লাগছে, দিক থেকে না গাড়ি আসতে পারে না দিক থেকে যেতে পারে গাড়ি। আমি বর্তমানে আছি ব্রিজের একবারে গোড়ায়। এখান থেকে পুরোটা যদি আমি দেখাই, একবারে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত একবার প্রায় 3 কিলোমিটার পার হয়ে গেছে জ্যাম। এইখানে সমস্যা এতক্ষণ পর বুঝলাম যে এখানে নতুন ব্রিজের কাজ চলতেছে, তাই হলে এই জন্য এই অবস্থা। এখানে পুরোটা জাম, যাইতে পুরোটা জাম। মনে হয় না আজকে যাওয়া হবে, যেই জাম। আমি অটোতে নাইমা হাইটটা আসলাম, ভালোই হইলো। আমি যে পরিস্থিতি জামের, না যেতে পারলে তো খামাখা এত দূর যায়, না আসতে পারলে তো লাভ নেই। তার চেয়ে ভালো ওদের সাথে কথা বলি যায়, ওরা যদি বলে যে না যাবো না, তাহলে আমরা ব্যাক করবো। যাই দেখি, আমি কথা বলি আগে। ভাই অবশেষে আমরা রিটার্ন ব্যাক যাচ্ছি, যাওয়া হলো না আর, কারণ সামনে যে পরিস্থিতি দেখছি আমি, 4টা বাজলেও পার হইতে পারব না। মানে ওখান থেকে আস্তে আস্তে রাইতে 12টা বাজে যাবো গা, পারবো না যাইতে আমরা। ওখানে যাইতে পারবো না, যাইতে যেতে সন্ধ্যা বেজে যাবো, আইতেও পারবো না, আইতো মনে করো সারা রাত লেগে যাবো। কথা বুঝতে পারছো? তো এখন আমরা ব্যাগ যেতেছি পিছনের দিকে, আর হইলো এখানে যাওয়ার মতো সম্ভব না, তার জন্য পিছনে ব্যাগ দিতেছি। পিছন থেকে হিমছড়ি পাহাড়টার ঘুরে চলে যাবো আবার। হ্যাঁ, লালকাকা বীজ ঘুরে চলে যাবো। আর কি করবো, যে পরিমাণ জাম, এই জামে পরে যাওয়া হইব না। ঠিক আছে না, কারো কোনো মাথা ব্যথা নেই যে কিভাবে উল্টাইছে গাড়িটা, মাথা ব্যথা আছে। আর বামে জায়গা থুয়া ডাইনটা চাপাইছে, বামে চাপা না গাড়িটা। সব ঘুরে আইছে, আমি তোরা কি গেলাম, সব ব্যাগ দিয়ে ঘুরে আইতেছে।
যাওয়ার মতো কোনো কায়দার নাই, কি অবস্থা দেখছো কই পর্যন্ত আইছে, কোন পর্যন্ত জামরা আইছে, আমরা তো এই পর্যন্ত জাম পাইনি কে, আমরা তো খালি রাস্তা গেছি, আমরা দেখো কই গেছে আসার সময় আমরা এদিক পাইছিলাম, হ্যাঁ কই পর্যন্ত গেছিলাম, 5 ঘন্টা বাদে শুনে পারিবা এর 5 ঘন্টা থেকে আমি কি 5টা বাজেও পার হইতে পারবো না এই ব্রিজ। এখন বর্তমানে আছি আমি লাল কাঁকড়া বিচ। এখানে ঢুকতে প্রায় মানুষের প্রচুর পরিমাণে ভিড় ছিল। কাঁকড়া বিচে এসছে মানুষ কাঁকড়ার সৌন্দর্য দেখতে, দেখি আমরাও দেখতে পারি কিনা সৌন্দর্য। কাঁকড়া বিচে কাঁকড়া দেখতে এসেছি, দেখি কাঁকড়া দেখতে পাইনি, ওই যে ওই যে ওই যে ওই যে দেখছস, ঢুকে গেছে গা, ঢুকে গেছে গা, সব ঢুকে গেছে ফাঁকার ভিতরে, দেখছস? সব ফাঁকা ঢুকে গেছে, এই যে জি 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 এই যে এই যে সব ঢুকে গেছে, সব কাকা ঢুকে দেখছস কত ছোট ফাঁকা। ঝাউবনের ভিতরে ঢুকছি, এখন এখান থেকে কিছু ছবি তুলবো, আমরা কিছু ভিডিও করব। আর কাঁকড়া বিচে এসে কাঁকড়া দেখতে পারিনি, কিন্তু ছোট 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 কাঁকড়া দেখছি, যা গত ঢুকে গেছে সব। ঠিক, কপালটাই খারাপ, যাওয়া চাইছিলাম যাবো ওদিকে, জামের কারণে যেতে পারিনি, চলে আসছি এখন লাল কাঁকড়া বিচে। ভাবছিলাম মানুষ কম থাকবে এখানে, কিন্তু ভালো মানুষ আছে মোটামুটি, কাঁকড়া বিচে আসছে। কিন্তু কাঁকড়া তো ছোটো ছোটো দেখলাম, বিচে তো কাঁকড়া পাওয়া যাবে না এখন, কারণ মানুষের ভিড়ে কখনো কাঁকড়া আসে না। এখন আমি আছি লাল কাঁকড়া বিচের সমুদ্রে, আমার সামনে এই যে সমুদ্র দেখা যাইতেছে, তো ভালোই লাগতেছে এখানে আইসা। পিছনে অসংখ্য মানুষ, অনেক মানুষ বসে রয়েছে, সবাই এনজয় করতেছে, আর আমি সমুদ্রেতে আসছি, এনজয় করতেছি। অলরেডি প্যান্ট ভিজা ফেলাইছি, ঠিক আছে, সমুদ্রের ঢেউ খুব ভালো লাগতেছে। আসি তোলায় শের হইলে 40-এর বোঝায় মন, মনে মনে এক না হইলে মিলবে না এ আয়োজন। আসি তোলায় শের হইলে 40-এর বোঝায় মন, মনে মনে এক না হইলে মিলবে না এ আয়োজন। আপনার সাথে ঘুরতে এসে ভালো লাগতেছে, যে সেই লাগতেছে, অসাম এক কথা অসাম আসাম কক্সবাজার চিটাঙ্গা। হ্যাঁ, চুল দেখছোস, চুলটি দেখছো? আমি তো প্রথম মাইয়া, পরে চায়া দিয়ে যে না মামা এখানে ছবি তুলতে গেলে বুঝছো মামা, এটা জুম ক্যামেরা লাগবে, আমার তো জুম ক্যামেরা নাই, বুঝলেন না মামা? আমরা এইভাবেই দেখছেন, ওই পাহাড়েতে যদি ছবি তুলতে যাই জুম ক্যামেরা ছাড়া আইবো না, ঠিক আছে? পাহাড়ের ছবি বুঝছি আমি, ঠিক আছে, পাহাড়টা লুম পিছে ব্যাগ ঠাস করে আমার কথা বুঝলেন। আর এই যে পাহাড়টা তুমি লইতে যাবেন, এনে খাড়াতে পাহাড়টা আইবো না আমার কাছে, বুঝতে পারছো? পুরো গোলাই যাবো, পাহাড় দেখতে পারবেন না আপনি, ঠিক না? হ্যাঁ, ডিএসএলআর মুডে চলে চলে, বুঝলেন নাই? ঠাস করে আওয়া যাবো না। কাঁকড়া বীজ থেকে বের হওয়ার সিরিয়াল এটা, বাহ মাশাআল্লাহ, বিশাল সিরিয়াল, সিরিয়াল ছাড়া ঢোকার নিষেধ। ওই পার থেকে সাড়ে এক লাইন, এই পার থেকে সাড়ে এক লাইন দেখছি আর মাথার মধ্যে পড়বো লাইনে লাইনে যান, লাইনে লাইনে আসেন, সিরিয়ালে সিরিয়ালে যান, সিরিয়াল সিরিয়ালে আসেন, ঠিক আছে? কেউ সিরিয়াল ভঙ্গ করবেন না। চলো, আমরা সিরিয়াল ভঙ্গ করতেছি না কোনো, পিছনেও সিরিয়াল। 20-100 রান্না করে রাখা
আমরা এখন হিমছড়ি চলে আসছি। প্রচুর পরিমাণ পর্যটক দেখা যেতেছে, কত মানুষ, সবাই যাচ্ছে পিছনের দিকে। এই হলো হিমছড়ি। আমরা এখন এখান থেকে নামবো, হিমছড়ি পাহাড়ে ঢুকবো। মামা কই থাকবেন, থাকবা? আচ্ছা ঠিক আছে, ফোন দুম না, যাও চলো। হ্যাঁ, হিমছড়ি বড় ঝর্ণা ও পিকনিক স্পট। ঢুকতে কিছু মার্কেট আছে, লোকাল মার্কেট। তো এখানে অনেক পদের কাপড় চোপড়, এখানে ব্যাগ, আচার, অনেক কিছুই আছে দেখা যায়। শুধু আমরাই হ্যাঁ জানি না, আমি তো কোনো সময় কিছু কিনি নাই, করতে পারি না। আইসি ঘুরতে লেগে ঘুরি, উঠি, তারপর আল্লাহ এখানে টিকিট কিনতে হইব। হ্যাঁ মুন্না, 3টা টিকিট ল। টিকিট কাউন্টার, ভিতরে যাও। হ্যাঁ টিকিট কেন, এই টিকিট কাউন্টার। অনেক আগে জানাইছিলাম, তখন টিকিট কাউন্টার ছিল না। এরা টিকিট কাউন্টার করছে কি জানো, উপরে ওটা সিঁড়ি বানাইছে। মানে পাহাড়ের মানুষ হাঁটতো না, এখন সিমেন্ট বালতে সিঁড়ি করছে। কত করে? 40 টাকা টিকিট। হ্যাঁ ঢুকতে 40 টাকা। যাও যাও যাও, তিনজন। হ্যাঁ এই যে প্রবেশ পথ। এই যে এটার লিগা তারা মনে করো টিকিটটা নেয়, এটা বানাইছে। আগে তো এটা ছিল না, আগে ছিল মাটির, বুঝছো, উঠতে মানুষ কষ্ট হতো। এখন সিঁড়ি বানাইছে দিকে, তার জন্য তারা এই টিকিট কিনা টিকিট বিক্রি করে, টিকিট সিস্টেম করছে। উঠার আগে একটু রেস্ট নিলি, উপরে উঠতে হইব। উপরে তো যে অবস্থা, উঠতে কষ্ট হইব। রেস্ট নেওয়া, ঠান্ডাটা খায়া, ঠান্ডা হয়ে পরে উপরে উঠি। ওই যে ওর একই অবস্থা, উঠার আগে ঠান্ডা খায়, ঠান্ডা হয়ে উপরে উঠবো। আর এই মামা আমার নেতা খেয়াল আছে ঠান্ডা। নর্মাল জুস, ছোট বাবু জুস খাইছে। এই যে এখন ওটা শুরু, উপরে উঠবো আস্তে আস্তে আমরা। ভাই আস্তে আস্তে উঠেন। হ্যাঁ পা ব্যথা হইলে কইেন, যদি গিরা ব্যথা হয় আপনার। নতুন করছে আমি জানি, হ্যাঁ নতুন করছে এটা। এটা আমি গেছে বার আমি পাইনি সিঁড়িটা, তখন দিয়ে কাজ করতেছে, বুঝছো। না আমি গেছে বার যখন আসছি তখন দিয়ে কাজ করতেছে। আমার গিরা অনেক গরম, অনেক অপত ঠান্ডা আছে। এবার ভিউ হলো সাগর, পাহাড় আর সাগর। হ্যাঁ দুইটা এক লগে লব কেমনে? এইখানে ছবি তোলার জন্য কত ভিড়। এখান থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এই যে মানুষ উপর থেকে, ক্যামেরাতে দেখা যেত না, খুব কম দেখা যাইতেছে। মানুষ উপরতে আসে শুধু এখানকার সমুদ্রের ভিউটা দেখার জন্য। আমরা এখানে একটা ভিউ পয়েন্ট পাইছি ছবি তোলার জন্য, সো এই ভিউ পয়েন্টটাতে যাই।
সাথে ছবি তুলি। এগুলো নতুন করছে একবার সব, গেছে ভাই, এগুলো পাইনি, সব নতুন করছে এগুলা। এখান থেকে এই পাহাড়ের ভিউটা পুরোপুরি দেখা যায়, কত সুন্দর, মাশাআল্লাহ, সেই সুন্দর, সেই সুন্দর একটা ভিউ না একবারে। ছোটবেলাতে গুড্ডি কেটে যেত, তত দূরে নি না ছোট, হ্যাঁ ঠিক, ছোটবেলা গুডি কাছে এত দৌড়াতাম না, যা কষ্ট হইছে। জি অন্ড হয়েছে আমরা। আমরা বলে যে ইনসুরেন্স টাকা 40 টাকা জায়গায় 60 টাকা নোট লিফটের ব্যবস্থা বলে দেন পাবলিকের জন্য। আপনি তো করে দিচ্ছেন, আমি আর কি করবো? 40 টাকা 60 টাকা নিবো, লিফটের ব্যবস্থা করবো? সিঁড়ি লিফট মানে 100 টাকা নাকি লিফটের ব্যবস্থা করবো? আচ্ছা ঠিক আছে। মানে জাস্ট খালি বসে থাকবো, হ্যাঁ দেখতে 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 যাক, যদি হ্যাঁ যদি এখানে কর্মকর্তা কেউ দেখে থাকেন, অবশ্যই এই কাজটা করবেন যে 40 টাকা জায়গায় 100 টাকা নেন, সমস্যা নেই, একটা লিফটের ব্যবস্থা করেন, যাতে বসে থাকবো উপরে যাবে আপনি চাই, ঠিক আছে, কষ্ট যদি না হয়। অনেক বয়স্ক লোক আছে যারা উঠতে পারে না, আমি তো অনেক বয়স্ক, মিডিয়াম বয়স্ক লোক উঠতে পারে না, সামনেটা দেখো না। যেমন এই যে আমার মতো বয়স্ক লোকগুলো তো কোনো কথাই নেই। ভাই আপনি কি বিয়ে করছেন? এই যে দাড়ি পাকছে অন্য কতগুলো, হ্যাঁ আমার নেতার দাড়ি দিয়ে কিছু পাকে নেই হলো, অনেক পাকছে ভাই তবে বাদ দিয়ে আমরা ছবি তুলি, কিছু ছবি তুলা জায়গা মানুষ খাই আছে তো উনি হারা ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে। এটা উপরে একটা আছে, ও সেই ভিউ, এটা বন্ধ করে দিয়েছে, এটা তো মানুষ যা ফালাফালি করে, সেই ভিউ, সেই কি যাবে গা, জেনে যাই খালি এনে ওয়াও আসো 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 ওয়াও, সব জায়গায় খালি ওয়াও 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 ভাই। এই জায়গাটাও আচ্ছা, এখান থেকে রাস্তা কত সুন্দর দেখা যায়, কত সুন্দর রাস্তা দেখা যায়। আর কই যাবো, আর তো যাওয়ার রাস্তা নাই রে, শেষ সরেছি, দেখ নামার পালা, আর যাবো না, শেষ প্রান্ত থেকে এখন নিচে নামবো আস্তে আস্তে। বার ভাই এখান থেকে যদি দেখাই এই পরিমাণ ভিড়, মানুষ, কত মানুষ, এই কত মানুষের ভিড় একটা ছবি তোলার জন্য। ঝিমছড়ি ঝর্ণার ভিতর কত মানুষ, কত ভিড় দেখছিস? আওয়াজ পাইতেছস? আমি তো শব্দ পাইতেছি না, দেই ওই যে পড়তেছে ভাইয়া, দেখছো পড়তেছেন সামনে, দেখছো? হ্যাঁ এই যে ঝর্ণা দেখছো? আর ঝর্ণা কত বড় ঝর্ণা, আলামিন দেখছেন? হ্যাঁ কত বড় ঝর্ণা, সবচেয়ে বড় ঝর্ণা এটা। ঝর্ণার দেখার ভিডিও আগে একটু ছোট করছিলাম, এখন একটু বড় হয়েছে, যাক ভালোই লাগলো ঝর্ণাটা দেখে, পানিগুলো ঠান্ডা আছে। এখন ইন্ট্রি ঝর্ণার দেখা আমাদের শেষ, এখন আমরা এখান থেকে বের হব।
আমরা হিমছড়ি ঝর্ণা দেখে, হিমছড়ি পাহাড় দেখে এখন ওখান থেকে বের হয়ে গেছি। এখন আমার নেতা বলতেছে একটা নৌকা আছে সামনে, সে নৌকা ছবি তুলবে। নেতা ছবি তুলবেন? আচ্ছা দেখি নেতার নৌকা যদি সামনে পাই তো অবশ্যই নাম থামামো যে দরিয়ানগর একটা নৌকা দেখছিলাম আসার সময় ওইখানে। লোকগুলা যেভাবে তো বানবাড়ির লোক ঘুরে এসে এখন দুপুরে লাঞ্চ করতে বসছি, বিকাল 5টা বাজে। তো প্রচুর খিদা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, তাই দুপুরে লাঞ্চ করতে বসছি সেই ঢাকার রেস্তোরাঁর ভিতরে। আজকে দুপুরের খাবার হলো ভর্তা, ভাজি, চিংড়ি মাছ, মুরগি, ডাল। জনপ্রতি খরচ পড়েছিল 320 টাকা করে। ভর্তাটা সেই হয়েছে আমাদের। এমনি পেঁয়াজ বলতে এমনি ভালো লাগে। ওই যে তেল পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে যদি গলা দেয় না, ওটা দিয়ে এমনি আদা দিলে ভাত খাওয়া যায়। সো গাইস, আজকে আমাদের শেষ দিন, মানে শেষ সময়। আমরা আজকে ঢাকা ব্যাক করব। কারণ অনেকগুলো কারণ আছে, একটা দুইটা না। প্রথমত কারণ আমি যদি বলি যে কালকের টিকিট পাওয়া যাইতেছে না, খুব টাফ। এক নম্বর হলো টিকিটের দাম অনেক বেশি। দ্বিতীয় কথা হলো যে টিকিট যদি পাইও সিট পাচ্ছি না, সিট অনেক পিছন। তাই চিন্তা করলাম, আরেকটা কারণ চিন্তা করলাম যে কালকে 11টা পর্যন্ত আমাদের রুমের সময়, 11টার পর বের হইতে হবে রুমের থেকে। তখন আমরা 11টার পরে বাকি করব। আর টিকিট যদি পাইও প্রায় 9টার পর, 9টার পর টিকিট পেলে ওইটা 11টা থেকে রুম ছাড়লে 9টা পর্যন্ত কোথায় থাকবো। তারপরে আবার আরেকটা সমস্যা আছে যে এখন আমরা মানে টিকিট পাইছি অনেক কম প্রাইসে। তো আমাদের তো ঘোরাঘুরি শেষ, আর ঘোরার মতো কিছু নাই। আমরা সব জায়গায় ঘুরছি, বিচ, কক্সবাজার, সমুদ্র এবং কি পাহাড় টাহাড় যা আছে সব ঘুরে আসছি। তো আমরা আল্লাহর রহমতে আজকে রাতে 12টা টিকিট কাটছি ঢাকা ব্যাক করার জন্য। ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা হলো যে চ্যানেলটাকে যে কোনো যে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে যাব আমরা, তাই আমরা শেষবারের মতো বিচে যাইতেছি। বিচটা শেষবারের মতো দেখে আসি, সমুদ্র সৈকতটা, রাতের ভিউটাও নিয়ে আসি। সেই সুগন্ধা পয়েন্ট আছে, এখন আমরা সুগন্ধা পয়েন্ট থেকে বিচে যেতেছি। যে আমার সাথে কাকা, পনির, আলামিন, মুন্না, সোহাগ উপরে আছে। যাবার পথে আমরা হানিফ পরিবহনের টিকিট কাটছিলাম। জনপ্রতি টিকিটে খরচ পড়ছিল 700 টাকা করে। আমরা সুগন্ধা বিচে শেষ সমুদ্র সৈকত দেখে আসছি। যেহেতু আজকে রাত্রে আমাদের গাড়ি, আমরা আজকে রাতে চলে যাব। এখন প্রায় 11:30 বাজে, 12টার গাড়ি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কক্সবাজারকে আমরা বাই বাই টাটা বলছি। বাই বাই কক্সবাজার। আল্লাহ হাফেজ।